সবচেয়ে বড় জিহাদ। বলি সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে তলোয়ার দিয়ে মানুষ যে কোপাকুটি কাটাকাটি করা, তলোয়ার দিয়ে খুন খারাপি করা, এটাই মনে সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল জিহাদি কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জাহির। শ্রেষ্ঠ মানে অত্যাচারী শাসক, যিনি অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করে, যিনি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, যিনি অন্যায়ভাবে মানুষের পর হক নষ্ট করে, ওই ব্যক্তির সামনে আফদালুল জিহাদি কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিল জাহির। অত্যাচারী শাসকের নিকট সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। বলি সুবহানাল্লাহ। অন্যায় হবে, আপনি চুপ করে বসে আছেন, তার মানে আপনার অন্তরে ঈমানের ছিটাফোঁটাও নাই। ইসলাম বিরোধী কাজ হবে, আপনি সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। আপনি মুখ বুঝে বসে আছেন, তার মানে এটার নাম ইসলাম নয়। ইসলাম এটা সমর্থন করে না। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের ভিতরে 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এভাবে বলে নাই তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হতে হলে তোমরা সৎ কাজে আদেশ দান করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ইসলাম বিরোধী কাজ হলে এটা বাধা প্রদান করতে হবে। এটাই চূড়ান্ত ফয়সালা, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর এটাই হচ্ছে ফরজ। আমরা কজন লোক আছে অন্যায়ের প্রতিবাদ করি? আপনি দেখবেন আমরা বাড়ির ভিতরে সাউন্ড বক্স লাগিয়ে নারী এবং পুরুষ ছেলে মেয়েরা অকাতরে গান বাজনা করতেছে। আপনি কতদিন তাকে বাধা প্রদান করেছেন? এটা পেরেছে একদিনও? আল্লাহ রাসূল বলেছেন তুমি অন্যায়ের প্রতিবাদ করতে পারো নাই, তোমার ঈমান নাই। এটাও ফরজ। নামাজ যেমন ফরজ, আমাদের দেখবেন আমাদের সমাজের ভিতরে নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তাকে আমরা কত রকমের তিরস্কার করি, করি না? করি কিনা বলেন? কত রকমের তিরস্কার করি। নামাজ যেমন ফরজ, যেমন চিরন্তর সত্য, আল আমরু বিল মা'রুফি ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া তেমনই ভাবে ফরজ। আফদালুল জিহাদি কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিল জাহির। তাহলে আপনি ঈমানটাকে মজবুত করতে চান, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চান, তাহলে অবশ্যই আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওহা আল্লাহু ইলা জিবরাইল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওহা আল্লাহু ইলা জিবরাইল, আল্লাহ রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, অর্ডার করলেন, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও জিবরাইল, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, তুমি অমুক অমুক শহরে যাও, এমন এমন শহরে যাও, শহরে গিয়ে জমিনটাকে উল্টিয়ে দাও। ক্বালা ইয়া রাব, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি বলেছেন এই জমিনটাকে উল্টিয়ে দেওয়ার জন্য। ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াতিকা তারফাতা আইনি। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি বলতেছেন এমন এমন শহর, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি বলছেন এমন এমন শহরে যাওয়ার জন্য, শহরে গিয়ে ওই শহরটাকে উল্টিয়ে দেওয়ার জন্য, জমিনটাকে উল্টিয়ে দেওয়ার জন্য। ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ওই জমিনের ভিতরে আপনার এমন এক মাহবুব বান্দা আছেন, ইন্না ফুলানান আবদাকা লাম ইয়াসিকা তারফাতা আইনি। ওই জমিনের ভিতরে এমন এক বান্দা আছেন, সেই বান্দা কোনদিন আপনার নাফরমানি করে নাই, কোনদিন আপনার নাফরমানি করে নাই, কোনদিন আপনার বিরুদ্ধে কাজ করে নাই, সদা সর্বক্ষণ আপনি ইবাদত বন্দেগীতে নিয়োজিত আছে। রব্বুল আলামিন কিভাবে তাকে ধ্বংস করে দিব? ওই ব্যক্তি আপনার প্রিয় বান্দা, ইন্না আবদাকা ফুলানান, আপনার প্রিয় বান্দা। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইকলিবহা আলাইহিম, তুমি তাকে ধ্বংস করে দাও, ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহু
লাম ইয়াতামাআর ফি সাআতিন কদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, আমি তোমাকে যে আদেশ করেছি আদেশ তুমি পালন করো। আমার এই বান্দা ইন্না ফুলানান ইন্না ফীহিম আবদাকা ফুলানান, ওই বান্দা তিনি মসজিদে বসে বসে ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু তার পরিবার, তার প্রতিবেশী, তার সমাজ লোকেরা অনবরত খারাপ কাজ করে বেড়াচ্ছে, অনবরত ইসলাম বিরোধী কাজ করে বেড়াচ্ছে, অনবরত অন্যায় ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করতেছে। ওই ব্যক্তি মসজিদে যায় মাথা নিচু করে, আবার বাড়ির দিকে চলে আসে। তার মসজিদ এবং বাড়ির ভিতরে সম্পর্ক, তিনি আর অন্য প্রতিবেশী কারো কথা চিন্তা করে নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তুমি ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি তোমার নিজের চিন্তা করেছো, তোমার পরিবারের কথা চিন্তা করো নাই, তোমার প্রতিবেশীর কথা চিন্তা করো নাই, তোমার ছেলে কি কাজ করতেছে, তোমার মেয়ে কি কাজ করতেছে, তোমার বাড়ির লোকেরা কি কাজ করতেছে, এগুলি ব্যাপারে বিন্দু মাত্র তোমার চোখ ব্রুক হয় নাই, তোমার মন খারাপ হয় নাই, তুমি শুধু নিজের চিন্তা করেছো। রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, তুমি তাকে সংযম বলে দাও। তাহলে হাদিস থেকে বোঝা গেল, আপনি ইবাদত করবেন মসজিদে, আপনার ছেলে খারাপ কাজে জড়িয়ে যাবে। আপনি ইবাদত করে মসজিদে, আপনার ছেলে প্রকাশ্যে মদ খাচ্ছে। আপনি ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করতেছেন, আপনার মেয়ে বেগানা নারীদের মতন চলাফেরা করতেছে, বেহায়াপনার মতন অশ্লীল খারাপ কাজে জড়িত। বিন্দু মাত্র আপনার ছেলেকে এবং মেয়েকে, তাদেরকে আপনি সঠিক পথে আনতে পারেন নাই, তাদেরকে ইসলামের দাওয়াত দেন নাই, তাদেরকে হক পথে চলার জন্য আহ্বান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যত ইবাদত করো, বন্দেগী করো, এটা আমি আল্লাহ তাআলা কবুল করব না। কি বুঝলেন এই হাদিস থেকে? আপনি নিজে শুধু ইবাদত বন্দেগী করবেন, আপনি নিজেই শুধু মসজিদে বসে তাসবিহ তাহলিল করবেন, আর মনে মনে চিন্তা করবেন, আমি তো আল্লাহর ইবাদত করতেছি, আমি তো আল্লাহর কোনো নাফরমানি করতেছি না, অথচ আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের বউ, আপনার নিজের স্ত্রী, তারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু আপনি আপনার নিজের তাসবিহ নিয়ে বসে আছেন। এটার নাম ইসলাম নয়, ইসলাম এটাকে সমর্থন করে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল, তুমি যাও, আনিকলি বাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, তুমি এমন এক শহরে যাও, ওই জমিটাকে উল্টিয়ে দাও। জিবরাইল বলল, ইয়া রাব্বুল আলামিন, আমি জমি উল্টিয়ে দেব কিভাবে? ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইনি, আপনার ওই জমির ভিতরে, আপনার ওই এলাকার ভিতরে, ওই গ্রামের ভিতরে আপনার এমন এক মাহবুব বান্দা আছে, যে বান্দা সর্বক্ষণ আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, অতএব তাকে সব উল্টে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাকে সব উল্টে দাও, তাকে সব ধ্বংস করে দাও। তার কারণ হচ্ছে, তার চোখের সামনে অন্যায় কাজগুলো হচ্ছে, সে বিন্দু মাত্র তার মন খারাপ হয় নাই, তাদেরকে বাধা প্রদান করে নাই। অতএব তার মানে হলো, সে নিজের চিন্তা করেছে, সে চিন্তা করেছে, আমি যদি ভালো কাজ করি, আমি যদি ইবাদত বন্দেগী করি, আমি যদি নামাজ কালাম পড়ি, তাহলে এটার কারণে আমি মনে হয় জান্নাতে চলে যাব। আসলে ইসলাম এটা সমর্থন করে নাই। আপনি যে আমল করেছেন, আপনার প্রতিবেশী, আপনার ঘর, আপনার আহাল, তাদেরকে তালিম দিবেন, তাদেরকে শিক্ষা দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে হাদিস থেকে আপনার সন্তান নামাজ পড়ে কিনা, সেই ব্যাপারে আপনি কি করতে হবে? তাকে শিক্ষা দিতে হবে। আপনি নিজে নামাজে যাবেন, আপনার সন্তান কিনে যাবেন। আপনি নিজে যদি নামাজি হন, তাহলে আপনার সন্তান এমনিতে নামাজি হবে। মুরিবিদের একটা কথা, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার মেয়ে। তাহলে বাবা যদি ভালো হয়, ছেলেটাও ভালো হবে। বাবা যদি গাঞ্জাখোর মদখোর হয়, তাহলে ছেলেটা ওই তরিকায় যাবে। বাবা যদি গানাজার হয়, বাবা যদি শিল্পী হয়, বাবা যদি সঙ্গীত গায়, গান গায়, তো ওই ছেলেটাকেও এটাই বানাতে চাইবে। একজন বাবা যদি আলেম হয়, তাকওয়াবান ব্যক্তি হয়, পরহেজগার ব্যক্তি হয়, আল্লাহ এবং রাসূলকে ভয় করে, ওই বাবা চাইবে আমার সন্তানটাকেও আলেম বানাতে চাই। কারণ পরকালে দুনিয়ার জিন্দেগি যত ঈমান আমল, যত সম্পদ অর্জন করেছেন, এসিভ করেছেন, এগুলি কিছুই কাজে আসবে না। কিন্তু সন্তান আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার এগুলি যে আমল করবে, আমার কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলবে, আল্লাহ তাআলা বলেছেন, ওই সন্তানের হাত তুলতে দেরি, তার মা বাবার কবর আযাব মাফ করতে দেরি হবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি যদি নামাজি হন, আপনি দেখবেন আপনার সন্তান 5 বছর, 6 বছর, 7 বছর সন্তানটা আপনাকে ফলো করি, মাকে ফলো করি। এখন আপনি, আমাদের অনেক গার্ডিয়ান আছে মাদ্রাসায়, আসার পরে সন্তান যখন মাগরিবের টাইমে, আপনাদের বুঝানোর জন্য বলতেছি, মাগরিবের সন্ধ্যার টাইমে অনেক গার্ডিয়ান আছে,
তো সন্তানকে বাড়িতে নেওয়ার জন্য বলি। তো আমরা যখন বলি যে সন্তান নামাজ পড়ে কি যাবে, বাড়িতে যাবে, মাগরিবের ওয়াক্ত সময় গেছে, নামাজটা পড়ে সে কি করে বাড়িতে যাবে, তখন ওই গার্ডিয়ান দূরে বসে বসে বিড়ি টানে, সিগারেট টানে, আর সন্তানকে বলে তুমি নামাজটা পড়ে আছো। তাহলে এই সন্তান কি আলেম হবে? এক কথা বলেন, সন্তান আলেম হবে? আপনি এখন তো নামাজ পড়েন নাই, আপনি নিয়ত করেছেন আপনার সন্তানকে আলেম বানাবেন, তাহলে সন্তান আলেম হবে? আপনি নিজে নামাজি হতে হবে, আপনি নিজে আমলদারি হতে হবে, আপনি নিজে তাকওয়াবান দেখতে হবে, তাহলে আপনার সন্তান নামাজি হবে। অনেক মায়েরা দেখবেন প্রেগনেন্ট অবস্থায় এই বসে বসে সিরিয়াল দেখে, টিভি দেখে, গান বাজনা দেখে আপনার সিরিয়াল দেখতে থাকে, এই পেটে সন্তান ধারণ করে 8 মাস 9 মাস হয়ে গিয়েছে, আপনি সন্তান পেটে ধারণ করে আপনি গান বাজনা দেখতেছেন, আপনি টিভি সিরিয়াল দেখতেছেন, আপনি সিনেমা দেখতেছেন, অশ্লীল ভিডিও দেখতেছেন, তাহলে আপনার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা নেককার কিভাবে হবে? আপনি কিভাবে চিন্তা করেন এই সন্তান নেককার হবে? সন্তান নেককার হওয়ার জন্য কি সিমটম আছে না? পেটে সন্তান যখন আগমন করবে তখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এটাকে একজন নেককার আবদান সালেহান বানায় দেন, আল্লাহর কাছে মাগফিরাত চান, তাইলে ওই সন্তান মানুষ হবে। আপনার নিজের আমল ঠিক নাই, আপনি সন্তানকে অনেক চেষ্টা করতেছেন, বললে মাটি দিব, একটু দোয়া করবো, দোয়া কি নিম্ন এসে পড়বে? আপনি সারা জীবন আকাম কুকাম করে বেড়াবেন আর আপনি সন্তানের জন্য দোয়া করবেন, মাদ্রাসা ভর্তি করে দিবেন। তার মানে প্রধান সত্য হলো আপনি নিজে আগে আমল করতে হবে, আপনি নিজে আমল করতে হবে, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ হতে হবে। আপনি মানুষের হক নষ্ট করে খাইতে পারবেন না, আপনি রাস্তাঘাটে মানুষের সাথে আচার ব্যবহার করতে পারবেন না, আপনি অন্যায়ভাবে কাউকে অবিচার করতে পারবেন না। এগুলো যদি মানেন তারপরে যে নিয়ত করবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের এই সংক্ষিপ্ত সবাই আসলে বেশি আলোচনা লাগে না, বেশি আলোচনা করা লাগে না। যদি আপনি আমল ও নিয়তে যে বসেছেন, যে কথাগুলি শুনেছেন, এগুলি যদি আমল করেন, এগুলি যদি আমল করার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে। এখানে আমাদের প্রত্যেক সন্তানদেরকে নামাজের ব্যাপারে উৎসাহ করতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, এগুলির ব্যাপারে আপনি সচেতন হতে হবে। ছেলে আপনি দিনের বেলা কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় কার সাথে মিশতেছে, এগুলির ব্যাপারে আপনি সচেতন হতে হবে। যদি রাত্রে বাসায় দেরি করে ফিরে আপনি তার কাছে জবাব দিয়ে দিবেন কোথায় ছিলেন, কার সাথে মিশত, এগুলির ব্যাপারে যদি সচেতন হয় তাহলে ওই সন্তানের নেককার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৎ পথে আদেশ এবং অসৎ পথে বাধা প্রদান করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে আমিন। যে কথাগুলি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত মাওলানা আলামিন হোসেন সাহেব গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেন।